রহমতুল্লিল আলামিনের পেটে বড় ক্ষুধা বাবা গো। 3 দিন হয়ে গেছে আমার নবী খায় নাই। ওই আমার মায়ের নবী 3টা কুরমা ওই আল্লাহর নবী মুখের মধ্যে দিয়া রে ওই মায়ের নবী সেই নবীর জন্য ওই আমার আল্লাহ সব কিছু বানাইলো বাবা গো। কেমন নবীর উম্মত আপনি আর আমি। ওই মায়ের নবী 3টা খেজুর খাইয়া হুজুর রহমাতুল্লিল আলামিন বাবা কূপ থেকে বালতি দিয়া পানি ওঠানো শুরু করলো। ওই 8 বালতি পানি ওঠাইলে সেই সময় এই রশিটা বাবা যে রশি দিয়া পানি ওঠাইতো রশিটা চিরা কূপের মধ্যে পড়ে গেল। বাজান ইহুদিটাই চাই আমার নবীর নুরানি ওই গাল মুবারকের মধ্যে বাবা একটা কড়া কইনে একটা তাপ্পর মাইরা দিছে। রহমাতুল্লিল আলামিন তাপ্পর কায়া সেই জায়গার মধ্যে দাঁড়ায় রইল। ডাক দিয়া কয় তুমি কি জন্য আমার এই রশিটারে চিনলা? আমার নবী কয় আমি তো এই রশিটারে চিনি নাই, রশিটা চিরা গেছে। আমার নবী কয় আমি 8 বালতি পানি উঠাইছি, আমার মজুরিটা দিয়া দেন। আল্লাহর নবী বাবা আমার মায়ের নবী সেই জায়গার মধ্যে বাবা তিনি 24টা খেজুর নিয়া আল্লাহর নবী বাবা চইলা গেছে ইহুদিটা। সেই সময় আমার নবীরে ডাক দিছে মোহাম্মদ একটু এদিকে আসো, বালতিটা যে ফালাইছো বালতিটারে একটু উঠে দাও। ওই কূপের পাশে যায় যুবকের দল যেই বালতি উঠাইতে গেলে রশির দরকার। মায়ের নবী হাত মোবারক দিয়া সেই বালতিটারে বাবা কূপ থেকে উঠাইল। ইহুদি কই সর্বনাশ, এই কাজ তো জীবনে দেখলাম না। কূপের পানি নিচে বালতি নিচে আর হাত দিছে এই বালতিটা লাগল পায়া ফালাইছে। ইহুদি যে সময় থেকে আমার মায়ের নবীরে তাপ্পর মারছে বাবা গো, সেই সময় থেকে তার হাতের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। সে বাবা তার হাত রাখতে পারবে না এমন একটা অবস্থা হয়ে গেছে। এই লোকটা আমার মায়ের নবীর খোঁজে আর কইয়া তো সুন্দর চেহারার মানুষ আমি জীবনেও দেখি নাই, জীবনেও দেখি নাই। রে আমার কালীনগরের বাবারা, রে আমার জাফলংয়ের বাবারা, এই মায়ের নবীরে চিনলা না? আমার মায়ের নবীরে আবু বকর কইয়া রাসূলুল্লাহ আপনার মতো এত সুন্দর চেহারার মানুষ তো আমি জীবনেও দেখি নাই। আমার নবী কয় আবু বকর রে সাদ্দাকতা, তুমি সত্য কথা বলেছ। আবু জাহেল কয় মুহাম্মদ তোমার মতো এত খারাপ চেহারার মানুষ আর আমি কাউকে দেখি নাই। আমার নবী কয় আরে আবু জাহেল তুমিও সত্য কথা বলেছ। সাহাবায়ে কেরাম কয় হুজুর আপনি দুইজনই সত্যবাদী বলেছেন, কি জন্য? আমার মায়ের নবী ডাক দিয়ে কই আমার সাহাবীরা রে আমি হইলাম আয়না, যেই মানুষটা যেই রকমের চরিত্রের মানুষ আমি মায়ের নবীর সে দেখতে ওই রকমেরই পায়। এই জন্যই আমার আবু বকর সে তো আমি নবীরে মহব্বত করে ভালোবাসে, এই জন্য সে আমারে সে মহব্বতের নজরে তাকে দেখছে। আমার মতো সুন্দর চেহারার মানুষ নাই। আয় রে যারা আজকে আমার নবীরে চিনো না, আজকে যারা আমার মায়ের নবীরে তোমার মতো মনে করো, আজকে যারা আমার মায়ের নবীর সম্মানে তুমি কাটু করতে চাও, যারা আজকে তোমরা কও আমার মায়ের নবী রওজা মুবারকের মধ্যে নাকি মরে গেছে, পচে গেছে, গলে গেছে, মনে নাই গো যুবক ওই মায়ের নবী এখনো পর্যন্ত রওজা মুবারকের মধ্যে উম্মতি উম্মতি বইলা কান্দে। আমার মায়ের নবীরে বাবা আমার মায়ের নবীর পাগলরা আজও পর্যন্ত দেখা দেয় আমার মায়ের নবীরে দেখতে পাই। শুধু তাই নয়, হযরতে আব্দুল কাদের জিলানীও আমার মায়ের নবীর হাতের মধ্যে বাবা চুম্বন করলো। আহমদ কবির রাফাই তিনিও বাজান আমার নবীরে দেখলো, হাতের মধ্যে বাজান চুম্বন করলো। তাইলে বোঝা যায় আমার মায়ের নবী তিনি মুর্দানা, তিনি মুর্দানা। আমার মায়ের নবীরে আমার আল্লাহ জিন্দা নবী করছে, কথা বলেন ঠিক কিনা? চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ শুকরিল্লাহ। কালীনগর নূরি মদিনা দাখিল মাদ্রাসার উদ্যোগে 10ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আব্দুল শহীদ সাহেব সভাপতি, পূর্ব কালীনগর বাইতুল নূর জামে মসজিদ, ও জনাব আব্দুল সাত্তার সাহেব প্রবীণ মুরব্বী পূর্ব কালীনগর, এবং সভাপতি হিসেবে আরও রয়েছেন জনাব মোহাম্মদ জুলহাস উদ্দিন সাহেব সভাপতি অত্র মাদ্রাসা, এবং জনাব বাহার উদ্দিন সাহেব সাবেক সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার পূর্বক্ষণ যিনি আপনাদের সামনে অত্যন্ত চমৎকারভাবে তাকরীর পেশ করেছেন জনাব মাওলানা
মুফতি জমিন হুসেইন সাহেব, খতিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ উত্তর বাড্ডা গুলশান এবং পরিচালক মাদ্রাসাতুল কোরআন ওয়াস সুন্নাহ কাফরুল মিরপুর ঢাকা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার প্রিয় ভাই, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী জনাব মাওলানা মুফতি মোহাম্মদ মাহমুদুল হাসান সালেহী সাহেব, খতিব কারীনগর কেন্দ্রীয় জামে মসজিদ জাফলং সিলেট ও ধর্মীয় আলোচক মাই টিভি এশিয়ান টিভি চ্যানেল আই। বিশেষ বক্তা হিসেবে রয়েছেন জনাব মাওলানা আবু ইউসুফ আশরাফি সাহেব ঢাকা এবং পরিচালনায় জনাব হাফিজ মোহাম্মদ আশরাফুল ইসলাম শিহাব সাহেব, কারি জাহিদুল ইসলাম সাহেব সহ উপস্থিত রয়েছেন আমার উলামায়ে আহলে সুন্নাহ, আমার পিতৃ সমতুল্য বাবারা, বিশেষ করে আমার কলেজের টুকরা যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট আমার স্নেহের সন্তান তুল্য আমার বাবারা, বিশেষ করে আমার পর্দানিসীন অবলা সরলা মা ও বোনেরা, প্রত্যেকের উপরে আমি দৃশ্য চ্যানেল কাদ্রির পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ এমন একজন রাসূলের উম্মত হিসেবে আপনাকে আমাকে কবুল করেছেন, যেই নবীকে আল্লাহ করেছেন হাবিবুল্লাহ। আল্লাহ ইব্রাহিম নবীকে করেছেন খলিলুল্লাহ, আমার নবীকে করেছেন হাবিবুল্লাহ। এমন একজন নবীর উম্মত হিসেবে আমার আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন, যেই নবীজি রাস্তা মোবারক দিয়ে হাঁটলে নবীজির মাথার উপরে মেঘের মালা ছায়া দিত। এমন একজন নবীর উম্মত আল্লাহ করেছেন, যেই নবীজি রাস্তা দিয়ে হাঁটলে নবীজির কদম মোবারকের নিচে কোনো পাথর পড়লে পাথরটা তোলার মতো নরম হয়ে যাইত। এমন একজন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে করেছেন, যেই নবীজির গাম মোবারক থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বাহির হইত। এমন একজন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে করেছেন, যেই নবীজির থুতু মোবারক, যেই নবীজির কপ মোবারক থেকে পর্যন্ত মেশক আম্বরের সুঘ্রাণ বাহির হইত। এমন নবীর উম্মত করেছেন, যেই নবীজির প্রস্রাব মোবারক পর্যন্ত উম্মে আইমানকে তিনি জান্নাতটাকে লিখে নিয়েছেন। এমন একজন নবীর উম্মত আল্লাহ করেছেন, যে নবীজির রক্ত মোবারক পর্যন্ত সাহাবায়ে কেরাম পান করেছে, নবীজির রক্ত মোবারকটা পর্যন্ত হালাল করেছেন। এমন একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন, যে নবীজির হাত মোবারক থেকে পানির ফোঁটা বাহির হইতো। এমন একজন নবীর উম্মত হিসেবে আমার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, যে নবীকে আমার আল্লাহ করেছেন সিরাজাম মুনীরা, যে নবীকে আমার আল্লাহ বলেছেন রউফুর রহিম, যে নবীকে আমার আল্লাহ করেছেন মাহি, যে নবীর নাম আসমানে রেখেছেন আহমদ, জমিনের মধ্যে রেখেছেন মুহাম্মদ। এমন একজন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে করেছেন, যেই নবীর আগে কোন নবী রাসূল জান্নাতে যাইতে পারবে না, যেই নবী রাসূলের উম্মতের আগে কোন নবী রাসূলের উম্মত জান্নাতের মধ্যে যাইতে পারবে না। এই নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আদায় করে মহাব্বতের আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। যতটুকু আমার রাসূল পাকের শান আজমত আমি বলেছি, এই অনুযায়ী আপনাদের সুবহানাল্লাহর আওয়াজটা বাজান আসতে হয়েছে। জবান খুলে কোন সুবহানাল্লাহ, মহাব্বতের আওয়াজ দিয়ে কোন না আল্লাহু আকবার, চিৎকার মেরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, আপনারা আমরা যে ইয়া রাসূলুল্লাহ বলতেছি, আমরা আপনাদের রাসূল পাকের শান আজমত বর্ণনা করতেছি। এটি আমার মায়ার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে শুনতেছি। এই মায়ার নবীকে এই ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। আমার বাবারা, রাত্র গভীর হয়ে যাবে, এই জন্য আমি সরাসরি আলোচনার মধ্যে চলে গেলাম। বাজান ভূমিকার মধ্যে আমি সময় নষ্ট করব না। বন্ধু, আমার আপনার মায়ার নবী এমন একজন নবী, যেই মায়ার নবী শুধুমাত্র মানুষের জন্য নবী না, আমার আপনার নবী সমস্ত মাখলুকাতের জন্য নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার বাবারা, আমার মায়ের নবীর কাছে উম্মত যাইয়া তাদের ব্যথার কথা বলবে, উম্মত যাইয়া তারা গুনাহ করলে আমার নবীর কাছে যাবে। আমার আল্লাহ কই ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ ঘোষণা দিয়া কই, দুনিয়ার মানুষ, তুমি যদি গুনাহ করে ফেলো, তুমি যদি অন্যায় করে ফেলো, তুমি যদি নফসের উপরে অত্যাচার করে ফেলো, জুলুম করে ফেলো, আমি আল্লাহ
তোমার একটা ঠিকানা দেখায়া দেই, যেই ঠিকানাটা হইল সোনার মদিনা। আমার নবী যেই জায়গায় ঘুমায় ওই মায়ার নবীর কাছে যাইয়া যদি তোমার এই গুনার কথাগুলা বলো, আমার মায়ার নবী যদি তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে যদি দোয়া করে রে, আমার মায়ার নবী সুপারিশ করতে দেরি গো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। এই জন্যই আমার আব্বুজি, আমরা তো সুন্নি, আমরা তো নবীর মহব্বত করি, আমরা জানি এই দুনিয়ার মধ্যে আমার নবীর ছাড়া কোনো উপায় নাই রে। এই দুনিয়ার মধ্যে শুধু না, কবরের মধ্যে নবীর ছাড়া কোনো উপায় নাই, হাসরের মধ্যে বাজান নবীর ছাড়া কোনো উপায় নাই। আমার বাবারা উম্মত যাবে মায়ের নবীর কাছে মনের ব্যথা বলবে, আব্বুজি আমার মায়ের নবী নূরের নবীর কাছে গো। বাবা একটা পর্যন্ত তার মনের ব্যথা গোলা প্রকাশ করতো আমার মায়ের নবীর সামনে। বাবা একটা উঠাইসা কই ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আরজি আছে গো ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আরজি আপনি নবীজির কাছে করতে চাই। আরে ও তোর আবার কিসের আরজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক আমারে অনেক বেশি বোঝা দিয়া দেয় ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে অনেক বেশি টর্চার করা হয় ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাহনগুলো আমি নিতে পারি না। ও মায়ার নবী এই রকমের বোঝা আমার উপরে এই লোকটা চাপায়া দেয়। এই লোকটাই আমারে মাঝে মাঝে প্রহার করে, মাঝে মাঝে আমারে খাবারে কষ্ট দেয়। আমার মায়ের নবী ওই উটের মালিককে জিজ্ঞাসা করলো, উটের মালিক রে তুমি একটু এদিকে আসো ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আমারে আপনি স্মরণ করলেন? কই আমারে ওটে কইল তুমি বলে উটের উপরে জুলুম করো, ওটে কইল তুমি বলে তারে টর্চার করো, ওটে কইল তুমি বলে তারে প্রহার করো। মালিক তুমি যদি তারে এইভাবে প্রহার করো, তুমি যদি তারে কষ্ট দেয়, আমি নবী আমি তোমারে বলে দিলাম তুমি তারে আমার কাছে বিক্রি করে দাও, আমি মায়ার নবী তারে কিনে নিয়ে যাব। ওই লোকটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমি আর এইরকমের আচরণ করব না। তাই নিয়ে আমার বাবারা, আমার মায়ার নবী বাবা উটের বাসা বসতো, আমার মায়ার নবী বাজান সমস্ত কিছুর বাসা বসতো। হায় রে যে মায়ার নবীর কাছে সকল মানুষ যাইয়া মনের ব্যথা বলতো বলতো, এই মায়ার নবীরে আমার আল্লাহ বাজান কম পাওয়ার দেয় নাই। আল্লাহ ডাকে দিয়া কই দুনিয়ার মানুষ আমার মায়ের নবীর কেমন পাওয়ার দিলাম। ইদা দুকির তু দুকির তামাই, হাদিসে কুদসির মধ্যে আবার আল্লাহ কয় আমার মায়ের নবীর নাম মোবারক আমি আল্লাহ সব জায়গার মধ্যে রাইখা দিছি রে। আমার মায়ের নবীর জিকির যেখানে যেখানে আমি আল্লাহর জিকির থাকবে সেখানে, আমি আল্লাহর জিকির সেখানে, আমার মায়ের নবীর আমার দয়ার নবীর জিকির থাকবে সেখানে। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার মেরে একটা আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার মায়ের নবী তিনি হইলেন তু জাহানের বাদশা নবী, সে ধনী বানাই এবং আমার হাবিব মানুষকে ধনী বানাই। জবানটা খুলে কইতে হবে সুবহানাল্লাহ। তাইলে ধনী বানাই আল্লাহ, ধনী বানাই আমার মায়ার নবী। আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আমার নবীর ক্ষমতা মানতে চায় না। আমার বাবারা আমাদের দেশের মধ্যে দাড়ি টুপি জুব্বা আছে বাজান, আপনারা কিদার সাথে তারা কিদা বনে না, আপনি আর আমি বাজান আমরা একই সাথে নামাজের মধ্যে দাঁড়াই, কিন্তু তাদের মধ্যে বাজান একটু এজিদি গন্ধ আসে। আর আমরা যারা আছি আমাদের মধ্যে বাজান ইমাম হুসাইনের খুশবু আছে, ইমাম হুসাইনের আদর্শ আছে। যুবকের দলেরা তোমরা বললাম কোন মানুষ যদি ইয়াজিদের আদর্শ লালন করে কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে, তোমরা আওয়াজ দিয়া বলবা তার ইবাদত আবার আল্লাহর কাছে কবুল হবে নি। চিৎকার মেরে বলতে হবে, হবে কি? আরে আমার যুবকের দলের, আরে এই মায়ের নবীর আদর্শ নিয়া তুমি যদি বাবা জীবনটা পরিচালিত করতে পারো, তাই কবরে হাসরে মিজানে কোনো জায়গার মধ্যে তোমার ভয় নাই। আমার বাবারা আমার মায়ের নবী যেই বাজান লাইফটা আমার নবী যে পরিচালনা করেছে, আমার নবী বাজান অনেক কষ্ট করছে। আপনি তো বাজান অনেক সময় কষ্ট করেন, কষ্ট করতে যাইয়া সংসারের জন্য কামাই রোজগার করতে যাইয়া আপনি মাঝে মাঝে নামাজ পড়েন না, আপনি মাঝে মাঝে
ইবাদত ছাইরা দেন, মাঝে মাঝে আপনি রোজা ছাইরা দেন। বুঝি আমার মায়ের নবীর সাহাবী যারা আছে রে, তারা পেটের মধ্যে পর্যন্ত পাথর বাঁধছে। আমার মায়ের নবীর সাহাবায়ে কেরাম বাড়িঘর পর্যন্ত ছাইরা দিছে। বাবা রে আমার কালীনগরের মা বোনের, আমার নবীর সাহাবীরা গো, তারা বাবা এই বাড়িঘর ছাইরা দিয়া তারা বাবা তাঁবুর মধ্যে পর্যন্ত রাত্রি যাপন করছে। তারপরও আমার মায়ের নবীরে তারা বলে নাই, জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন, যেই নবী ছাড়া কোনো উপায় নাই, যেই নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না, যেই নবী হাউজে কাউসারের মালিক, আমরা সেই মায়ার নবীরে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। না ইয়ার ও গয়ামার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলেন নবীর ছবি দেখতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চান কি চান না? ও গয়ামার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, নাও না আমায় আপন করে। বলেন রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে রসুল, দূর হবে তো মার দিদারে। যুবকের দল, জীবনে অনেক গান তুমি গাইছ, জীবনে অনেক তুমি গান শুনেছ, আজকে আমার নবীর জানে একটু তুমি তোমার জবানটারে যদি তুমি লারা, আমার মায়ের নবী যদি তোমার উপরে দয়া করে রে, আমার মায়ের নবী যদি তোমারে দিদার দিয়া দেয়, তাইলে বাবা তোমার দুই দুনিয়ার মধ্যে কামিয়াবি হয়ে যাবে, তোমার জন্য হাসরের ময়দানটা কামিয়াবি হয়ে যাবে। কেমন মায়ের নবী? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ের নবীর কাছে এসে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে কন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে আসলাম মায়ের নবী গো, একটা উদ্দেশ্য নিয়ে আসছি। কই কি উদ্দেশ্য? কই ইয়া রাসূলুল্লাহ, এই পেটটার দিকে আপনি একটু তাকান। আমার মায়ের নবী দেখে বাজান পেটের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব বাজান পাথর বাইদা রাখছে। কি জন্য পাথর বাইদা রাখছে? কারণ হইল বাবা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। রাহমাতুল লিল আলামিন আবার নিজের জুব্বাটা উঠায় রে আবু বকর রে, ওমর রে, গো এরে আবু বকর, এরে ওমর, তোমরা দুইজনে তাকাইয়া দেখো না, তোমরা একটা কইরা পাথর ক্ষুধার যন্ত্রণায় বাঁধছো। আমি মায়ের নবী, আমি পেটের মধ্যে দুইটা পাথর বাঁধছি। আমার মায়ের নবী বাজান পেটটা দেখাইলে একজন সাহাবী আয়েশা কইয়া, রাসূলুল্লাহ, একটা কথা বলতাম, আমি যেই সময় আসরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে আসতেছিলাম, হুজুর আপনার অমুক সাহাবীর বাড়ির মধ্যে আমি দেখলাম এতগুলা খেজুর তার বাড়ির মধ্যে আছে গো নবী, প্রচুর পরিমাণ খেজুর, ইয়া রাসূলুল্লাহ, তার বাড়ির মধ্যে গেলে ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যাবে। আমার নবী কই, আবু বকর, আমার নবী কই, ওমর চলো। আমার বাবারা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী চলে গেল, যাইয়া বলে, সাহাবীরে শুনলাম তোমার বাড়ির মধ্যে বলে খেজুর আছে। আপনারা কে কইছে? কই আমার সাহাবী কইছে, আসরের নামাজ পড়ার সময় বলে তোমার এই খেজুরগুলা দেখা গেছে গো। ওই আমার মায়ার নবীর সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার মধ্যে যে সমস্ত সাহাবীরা যারা গরিব মানুষ, তাদের কাছে তো আমি এগুলা বন্টন করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এখন আর কোনো খেজুর নাই, আমার কাছে এখন আর কোনো রকমের খাবার নাই। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী তুমি
বলো এই জায়গার মধ্যে কি কোনো খেজুর গাছ আসেনি? কয় ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে কোনো খেজুর গাছ নাই। আমার মায়ের নবী কই খেজুর গাছ মরা হইল কোনো সমস্যা নাই। ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে একটা মরা খেজুর গাছ আছে। আমার নবী বাজান গায়ের মধ্যে চাদর মোবারক ছিল। এই চাদর মোবারক ওই সাহাবীরে দিয়া কই সাহাবীরে যা রে যা, এই চাদরটা লয়া এই গাছের কাছে যাইয়া কবি রাহমাতাল লিল আলামিন তোমারে খেজুর দেওয়ার জন্য কইছে। জবানটা খুলে একটা আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। হায়রে আমার কালীনগরীর যুবক, এই দেশের সমস্ত মানুষ যদি একটা মৃত্যু গাছের কাছে যাইয়া তারা যদি বলে খেজুর দাও, কোন মানুষ বাবা সেই গাছের নিচে যদি শুয়ে শুয়ে চোখের পানি ফেলেও কান্দে, তারপর বাবা খেজুর আসবে না। আমার মায়ের নবীর সাহাবী বাজান আমার নবীজির চাদর মোবারকটা নিয়ে মরা খেজুর গাছ বাজান, খেজুরের কোনো পাতাও নাই বাজান, ডালপালাও নাই, খেজুরের কোনো অংশই নাই, মরা খেজুর গাছের সামনে আমার মায়ের নবী ওই আমার নূরের নবীর চাদর মোবারকটা বিছায়া দিয়া ওই চাবিটাকে দিয়ে কই খেজুর গাছ রে ওই আমার মায়ের নবী ওই আমার নূরের নবী কইছে তোর এই মুহূর্তে খেজুর দেওয়ার জন্য। ওই চাবি কই আল্লাহর কসম আমি যেই সময় কথা বললাম সেই সময় আমি তাকাইয়া দেখি এই মারা খেজুর গাছটা গো সাথে সাথে জীবিত হইয়া ওই খেজুর গাছের মধ্যে পাতা গজায়া ওই খেজুর গাছের মধ্যে খেজুর তৈরা গো আমার মায়ের নবীর এই রোমালের মধ্যে খেজুর গাছ থেকে খেজুর গুলা ডালতে দেরি করে না। আমি এই চাদর মোবারকটা যে সময় বইরা গেল আমি এটার গুছাই আমার মায়ের নবীর কাছে নিয়ে আসলাম। আমার মায়ের নবী ডাক দিয়া কই সাহাবীরে এইগুলাই কি তুমি খেজুর আনছো ইয়া রাসূলুল্লাহ? হ্যাঁ এইগুলাই আমি খেজুর আনছি, এর থেকে বেশি আমি আনতে পারি নাই। আমার নবী কই সাহাবীরে তুমি যদি কিয়ামত পর্যন্ত এই চাদরটার এই গাছের সামনে বিছায়া রাখতা, কিয়ামত পর্যন্ত এই গাছ আমি মায়ের নবীর জন্য এইভাবে খেজুর দিতেই থাকতো রে, খেজুর দিতেই থাকতো। এই জন্যই আমার বাবারা গো আমার মায়ের নবী হইল দু জাহানের বাদশা নবী। আমার নবীরে আমার আল্লাহ ক্ষমতা দিছে এই দুনিয়ার মধ্যে। এই দুনিয়ার মধ্যে আপনারা কি ক্ষমতা দেখেছেন? আমার আল্লাহ কই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ কই এই দুনিয়ার সম্মান থেকে হাসরের ময়দানে আপনি নবীর সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। বন্ধু আমার আল্লাহ ঘোষণা দিয়ে কই হাবিব আমি আল্লাহ কোন নবী রাসূলের কাছে হাউজে কাউসারের পানি দেই নাই নবী গো। ইন্না আ'তাইনা কাল কাউসার, জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। ওজোর যেই সময় হাসরের ময়দান কায়েম হয়ে যাইব এই কালীনগরের মানুষগুলা, এই জাফলংয়ের মানুষগুলা, বাংলাদেশের মানুষগুলা, পৃথিবীর সমস্ত আমার মায়ের নবীর উম্মতেরা যেই সময় হাসরের ময়দানে দাঁড়াইব বাবা, যেই সময় সমস্ত মানুষের মাথার উপরে সূর্যের তাপ চলে আসবে, আমার বাবারা এখনই তো বাবা ভালো কইরা রোদ উঠলে আপনি বাজান রৌদ্রের মধ্যে থাকতে পারেন না। হায় রে ওই আমার আল্লাহ যেই সময় আপনার মাথার সামনে বাবা সূর্যটাই না দিবে, আপনি তো বাজান দুনিয়া নিয়ে আছেন, আপনি তো বাজান দুনিয়ার রঙের মধ্যে পড়ে আছেন, আপনি তো বাজান বিল্ডিংটা কেমনে সাজাবেন এই চিন্তা নিয়ে আপনি আছেন। আপনি আছেন আপনার সন্তানকে কেমন করে শিক্ষিত বানাবেন, আপনি আছেন আপনি কেমনে সম্পদ করবেন, আপনি কেমনে জমি করবেন, আপনি কেমনে বাড়ি করবেন। বাবা আপনি তো একটা দিনও 2টা মিনিটের জন্যই আপনি বসেন নাই। আমি মারা গেলে আমার কবরের মধ্যে কি অবস্থা হবে, আমি মারা গেলে আমার হাসরের মধ্যে আমার কি জবাব হবে, কি হিসাব হবে। বন্ধু মনে রাইখো আমার মায়ের নবী কই আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। যারা এই দুনিয়ার মধ্যে যারা ঈমানদার, যারা মুসলমান, তাদের জন্য এই দুনিয়াটা হইল জেলখানা, আর যারা কাফির তাদের জন্য হইল বালাখানা। এই দুনিয়াটা কাফিরদের জন্য হইল জান্নাত, আর ঈমানদারদের জন্য হইল জেলখানা। এই জন্যই আব্বুজি আপনি তো একটাবারও চিন্তা করলেন না কবরের মধ্যে আপনার কি অবস্থা হইব।
ওই আসরের ময়দানে আপনার কি অবস্থা হইব আমার আল্লাহ? যেই সময় মানুষের মাথার উপরে বাবা সূর্যটা বাজানাই না দিবে, এই সময় মানুষগুলা বাবা সেই সময় এই রোদের তাপের কারণে কিছু মানুষের হাঁটু পর্যন্ত গাম চলে আসবে, কিছু মানুষের বুক পর্যন্ত বাজান গামে সেই সময় হাবুডুবু খাইতে থাকবে, কিছু মানুষ তাদের মুখ পর্যন্ত গাম চইলাই আসবে, ডাকে দিয়ে কইব পানি রে পানি, পানি বইলা চিৎকার মারবে। সেই সময় আমার মায়ার নবী হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায়া থাকবে, ডাকে দিয়ে কইব উম্মত তুমি বড় ক্লান্ত, তুমি বড় পিপাসার্থ, আমি মায়ার নবী, আমি দয়ার নবী গো, তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায়া রইছি, যেই পানি পান করলে জীবনে আর কোনোদিন তোমার পিপাসা লাগবে না। এই জন্যই আজকে যারা তোমরা ওই আমার নবীর চিনো না, আজকে যারা আমার নবীর সাথে বেয়াদবি করো, নবীর প্রতি আমরা ইয়া নবী সালাম আলাইকা পড়ে, আমরা দুরূদ শরীফ পড়ে যদি আমরা দাঁড়ায়া যাই, আমাদেরকে তুমি বেদাতি বলো, আমাদেরকে তুমি মাজার পূজারি ট্যাগ লাগাইছো, আমাদেরকে তুমি বিভিন্ন বিভিন্ন কথাবার্তা বলো, মনে রাখো মনে রাখো তোমার সাথে এই দুনিয়ার মধ্যে হিসাবপত্র হবে না, হিসাবপত্র হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কি না? জবান খুলে বলেন ঠিক কি না? আমাদের দেশের মধ্যে কিছু মানুষ দেখা যায় যারা আমাদেরকে মাজার পূজারি কয়, তারা আল্লাহর ওলিদেরকে মানতে চায় না। এই দেশ হচ্ছে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দেশ। আমি বাজান গতকালকেও শাহজালাল রহমতুল্লাহি আলাইহি জিয়ারত করছি বাবা, আপনাদের প্রোগ্রাম আমার ছিল বাজান, গতকালকের আগের দিন বাজান সিলেটের মধ্যে প্রোগ্রাম ছিল বাজান, আমি আজকে সকালবেলা বাজান এই শাহজালাল হুজুরের আমি মাজার জিয়ারত করলাম। আজকে যারা আমাদেরকে কয় আমরা বলেন মাজার পূজারি, বাজান জীবনও আল্লাহর কসম বাজান আমি আপনাদের সামনে বলি, এখানে সুন্নি আলেম না জীবনও কোনোদিন একটা মাজারের সামনে যায় সেজদা দিল না। আর তুমি আমারে মুশরিক বানাইতে চাইলা যুবক, মনে রাখো তুমি যে আমারে মাজার পূজারি বললা, আমি যদি মুশরিক না হই তোমার দলিলে তোমার ফতিহায় তুমি নিজে মুশরিক হইয়া যাইবা। কথা বলেন ঠিক কি না? এই জন্য মনে রাখবেন যারা আল্লাহর ওলিদের মাজারের মধ্যে হামলা চালাইতে চায়, আল্লাহর ওলিদের মাজারের মধ্যে ভাঙচুর চালাইতে চায়, এরা কখনো বাবা আমার নবীর আদর্শে আদর্শবান হইতে পারে না। জবানটা খুলে বলতে হবে বাজান ঠিক কি না? নির্বাচন আসলে দেখা যায় শাহজালাল হুজুরের মাজারে আসে না, কথা কোন আসে না, যেই কোনো দল আপনি বলেন, সেটা যেই কোনো দলই হোক, সবাই শাহজালাল রহমতুল্লাহির মাজারে এসে দোয়া নেয়, দোয়া চায়। কিন্তু যখন নির্বাচনের মধ্য থেকে যখন তারা জয়ী হয়ে গেল, তখন থেকে আবার দেখা যায় ওলি আল্লাহদের বিপক্ষে অবস্থান নেই। এই রকমের মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা সেই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আমাদের জুনায়েদ আল হাবিব নামের একজন কওমি ঘরানার একজন ভাই রয়েছে, তিনি নির্বাচনী প্রচারণা করতেছে, তিনি ওলি আল্লাহদের পক্ষে কথা বলতেছে, জিনিসটা বড় ভালো লাগছে। কিন্তু এই 2 বছর পর্যন্ত আল্লাহর ওলিদের মাজারের মধ্যে এত ভাঙচুর হতো, এত হামলা হলো, এত রকমের অগ্নিসংযোগ হলো, মৃত মানুষকে পর্যন্ত উঠিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তখন আপনাদের অবস্থান কোথায় ছিল বলতে হবে ঠিক কিনা? তখন আপনারা নীরব ছিলেন কেন? কথা বলতে হবে ঠিক কিনা? এখন নির্বাচনে এসেছে আর সুন্নিদের ভোট পাওয়ার জন্য এখন আপনারা আমাদেরকে ইমোশনাল কথা বলে ব্ল্যাকমেল করতে চাচ্ছেন। মনে রাখবেন আমরা সুন্নিরা কখনো কারো কথার উপরে কাউকে ভোট দেই না। আমরা দয়াল নবীর পক্ষে যারা থাকবে আমরা তাদেরকে নির্বাচন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আল্লাহু আকবার। আমার ভাইয়েরা যারা আজকে ওলি আল্লাহদের মাজারের মধ্যে হামলা চালিয়ে বাংলার মসজিদের মধ্যে বসতে চায়, আমি এই জাফলং থেকে এই আল্লাহর ওলির দেশ থেকে আমি বলতে চাই, তোমরা স্বপ্ন দেখতে পারো কিয়ামত পর্যন্ত বাংলার মসজিদে বসার তোমাদের সুযোগ হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি বাংলার মসজিদে বসতে চাও তাইলে বাংলার জমিনের মধ্যে যারা ইসলাম ধর্ম কায়েম করেছে তাদের মাজারে আসে ক্ষমা আছে, সুন্নিদের কাছে ক্ষমা আছে, আমার নবীর কাছে ক্ষমা আছে, তারপরে নির্বাচনের মধ্যে নামো। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, আমরা যারা নবীকে মহাব্বত করি মনে রাখবা আমরা কেমন নবীকে ভালোবাসি। আমাদের জীবন চাইতে পারে আমাদের আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহিকে তারা গলা কেটে হত্যা করলো। মৃত্যুর আগে বলেছে, তুমি যদি তোমার মানহাজকে ছেড়ে দাও, তুমি যদি তোমার আকীদাকে ছেড়ে দাও, তুমি যদি নবীর মহাব্বত ছেড়ে দাও, তাহলে তোমাকে ছেড়ে দেব। ফারুকী হুজুর বলল, আমাকে তোমরা মারতে চাইলে মারতে পারো, কিন্তু আমার নবীর প্রেম, আমার নবীর ইশক মহাব্বত আমার দিল থেকে যাবে না। ফারুকী হুজুরকে বলা হয়েছে, তুমি যদি এই নবীর মহাব্বত ছেড়ে দাও, সুন্নিয়াত ছেড়ে দাও, তাহলে তোমাকে সৌদি আরবের মধ্যে যাইতে দিব, নাইলে তোমাকে যাইতে দিব না। তিনি বলল, তোমরা আমাকে যা খুশি করতে পারো, আমাকে তোমরা সৌদি আরবের ভিসা বন্ধ করে দিতে পারো, কিন্তু আমি আমার নবীর ইশক মহাব্বত ওলি আল্লাহর শান ও মান ছাড়বো না। আমাদের সেই রইসুদ্দিনকে তারা ইয়েজিদের মতো একবারে ইয়েজিদের মতো আচরণ করে তারা শহীদ করলো। আমাদের সেই রইসুদ্দিনকে হত্যা করার পরও বাংলার মসনদের মধ্যে যারা রয়েছে আমরা তাদের কাছ থেকে বিচার পাই নাই। মনে রাখবেন সুন্নিরা মরতে পারে, জীবন দিতে পারে, নবীর জন্য তাদের জান কুরবান করতে পারে, সন্তান ছাড়তে পারে, বাবার ছাড়তে পারে, সব ছাড়তে পারে, নবীকে মহাব্বত করে করতে থাকবে, তারা নবীর জন্য জীবন দিতে থাকবে। মুস্তাফার প্রেম তারা ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, চিৎকার মেরে কোন মারহাবা, জবান খুলে কোন আল্লাহু আকবার। বলুন, শাহজালাল বাবার আদর্শ দরকার আছে না নাই? শাহজালাল হুজুর কখনো কি তিনি নামাজ কাজা করেছেন? জবান খুলে বলতে হবে, তিনি কখনো নামাজ ছেড়েছেন? বলতে হবে, তিনি কি কখনো নবীর সাথে দুশ্মনী করেছেন? বলুন, তিনি কি জীবনে কখনো রোজা ছেড়েছেন? তিনি কিভাবে ওলি আল্লাহ হয়েছেন? তিনি আমার নবীর ইশক মোহাব্বত নিয়ে নামাজ পড়ে রোজা রেখে জিকির আজগার করি তিনি আল্লাহর ওলি হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যারা নবীকে মোহাব্বত করে না কিয়ামত পর্যন্ত তারা ইবাদত বন্দেগী করতে পারে, তাদের ইবাদত আল্লাহর কাছে দাম নাই। কিন্তু যারা আমার নবীকে মোহাব্বত করে তারা অল্প আমল করলেই আখরিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল তাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। শুধু তাই নয়, যারা ওলি আল্লাহকে মোহাব্বত করে তাদের ধারাবাহিকতায় আদর্শ ধরে রাখে, তারা নফল ইবাদত বন্দেগী করলে বান্দার থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাংলার জমিনের মধ্যে সবচেয়ে বেশি আপনাদের এই সিলেটের মধ্যে যার খ্যাতমত ছিল আমাদের ফুলতলি হুজুরের। কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন তিনার কবরটাকে রিয়াজুল জান্নায় পরিণত করে দেয়। সকলে জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। এই দেশের মধ্যে যেই সমস্ত ওলি আল্লাহরা আমাদেরকে মুসলমান বানিয়েছে, আমাদেরকে যারা এখনো পর্যন্ত হক পথের মধ্যে রেখেছে, আল্লাহ যেন তাদের প্রত্যেকের রওজাটাকে, তিনাদের মাজারটাকে যেন জান্নাতের নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে দেয়। সকলে জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। সকলে জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার বাবার কষ্ট হচ্ছে নাকি? যুবকের আওয়াজ দিয়া বলতে হবে, কষ্ট হচ্ছে? বলুন, আমরা নবীর শান চাই কি চাই না? বলুন, আমরা নবীর প্রশংসা চাই কি চাই না? বলুন, ওলি আল্লাহর প্রশংসা চাই কি চাই না? ইনদা যিকরি সালিহিনা তানাজ্জালুর রাহমা, যেই জায়গার মধ্যে আল্লাহর ওলিদের শান ও মান বলা হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। সকলে আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। যিকরুল আমবিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা, যেখানে নবী এবং রাসূলদের, আম্বিয়া কিরামদের আলোচনা করা হয় সেই জায়গার মধ্যে তখন আপনার ইবাদত বন্দেগী হইতে থাকবে। আর যখন আপনি আউলিয়া কিরামের শান ও মান গাবেন তখন আপনার জীবনের গুনাহ মাইনাস হতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, এই জন্য আমরা বাজান এই দুনিয়ার মধ্যে কেউ থাকবো না। আজকে যারা আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন রে মানে না গো, তাদের সাথে আমাদের কোনো সম্পত্তি নিয়ে, টাকা পয়সা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে বাজান বাগাবাগি নাই, তাদের নিয়ে বাজান আমাদের কোনো বিরোধিতা নাই। বিরোধিতা হইল আমার নবীরে তারা মানে না, আমার নবীরে তারা পছন্দ করে না। আরে আমার যুবকের দল, আমার মায়ার নবী কোন মায়ার নবী? যেই মায়ার নবী তোমার জন্য চোখের পানি ফালায়া ফালায়া আজও পর্যন্ত সোনার মদিনার মধ্যে কান্দে যুবক। যেই মায়ার নবী তায়েফের ময়দানে মার খেয়ে উম্মত বলে নাই, যেই মায়ার নবী উহুদের ময়দানে মার খেয়ে উম্মত বলে নাই, জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। আর তুমি সংসার করতে করতে আজকে তোমার সন্তানের জন্য বাজান নবীরে বইলা গেলা, নামাজের কথা বইলা গেলা। না না না, মুসলমান এই রকমের হইতে পারে না। আরে আমার যুবক
যুবকের দল, আমি তো কত যুবক আমার চোখের সামনে দেখলাম বাজান মারা গেছে। আরে যুবক মোটর সাইকেল চালাইতেছে, যুবক বাজান এই ছেলেটা বাজান মারা গেল। ও বাজান আমার এলাকার মধ্যে আমি দেখছি একটা ছেলে বাজান, একটা মাত্র ছেলে ছিল, মা এবং বাবার মেট্রো রেলের বিল পাইছে। ছেলে মায়ের কই মা আমারে মোটর সাইকেল কিনা দেওয়া লাগবো। মায়ে কই না মোটর সাইকেল কিনলে বাজান অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবি। বাবারে কইছে বাবা কিনা দাও, বাবাই কই না তোরে কিনা দিতাম না। আয় আব্বুজি ছেলেটা মা বাবার কথা না শুই না, ছেলেটা বাইনা ধরছে যদি মোটর সাইকেল কিনা না দাও তাইলে খানা খাইতাম না, তোমার বাড়ির মধ্যেও থাকতাম না। শেষ পর্যন্ত মায় বাবাই বাজান মোটর সাইকেল কিনা দিছে। আম্বরে আমার সেই ঢাকার 300 ফুটের মধ্যে ছেলে অ্যাক্সিডেন্ট কইরা মারা গেছে। রে আমার যুবকের দলেরা কে জানতো এই ছেলেটা এইভাবে মারা যাবে। আমি যে ঢাকা থেকে আসছি, কোন মানুষ তো এখন আমার সিকিউরিটি দিতে পারবে না, আমি বাড়ির মধ্যে যাইতে পারবো। হয়তো ভাই আমি যে শেষ দেখে আমার বাবার সাথে কইরে আসছি, আপনি যে আপনার বিবির সাথে আপনি শেষ দেখা কইরে আসছেন, আপনি যে আপনার সন্তানের বাজান শেষ দেখা দেখে আসছেন, এই দেখাটাই শেষ দেখা হইয়া যাইতে পারে। কথা কোন ঠিক কিনা? সংসার সংসার কইরা বাবে গো করলি না বন দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবকের দলেরা আমি এখন মূল আলোচনার মধ্যে চলে যাব। এখন আমার সাথে একটু কবরের সবাই একটু টান দাও, তারপরে বাবা আমি মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি। সকলে আমার সাথে বলেন ওরে জীবন গোনাই গোনাই গেল রে। এখানে গুনাহ নাই বাজান এমন কোন মানুষ আসেননি? সকলে আওয়াজ দিয়ে বলতে হবে বাবা আসেননি? আব্বু আমার যুবক তুমি গুনাহ করেছ, তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানে না, তোমার বাবা তোমার মা জানে না, হয়তোবা তুমি এমন গুনাহ করছো যুবক যে গুনার কথা যদি তোমার মায় জানতো তাইলে কই তোর সন্তান রে, আগে যদি জানতাম তুমি এই রকমের গুনার কাজ করবা তোমারে আমি কখনো পেটে নইতাম না। যদি জানতো বাবাই তুমি এমন গুনার কাজ করছো বাবা, তাইলে তোমার বাবা তোমার সন্তান হিসেবে পরিচয় দিত না। কথা বলেন বাজান ঠিক কিনা? এই জন্যই আমার সাথে বলেন আমরা বলবো আল্লাহ আজকে যারা মরণের গান গাবে, আজকে যারা কবরের গান গাবে, আজকে যারা জীবনের গুনাহ নিয়ে গান গাবে, আল্লাহ গো সকলের জীবনের গুনাহ তুমি ক্ষমা করে দাও। সকলে কোন আমিন। আল্লাহ আমাদের মা বাবাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের বাবা মাকে তুমি ক্ষমা করে দাও। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন রে জীবন। যুবকরা আমার সাথে একটু আওয়াজ দিবা, আমার বৃদ্ধ বাবার একটু আগে আওয়াজ দিবেন, যুবকরা পরে দিবেন। আমি যুবক, আমার যুবকরা কেন অসংখ্য যুবক এসেছে, আমার কাছে বড় ভালো লেগেছে। ও যুবক তুমি একটু আওয়াজ দিবা, তোমার আওয়াজটা আমি শুনবো। আমার বৃদ্ধ বাবারা বলেন ওরে জীবন গোনাই গোনাই গেল। বৃদ্ধ বাবার স্টপ থাকেন, আমার যুবকরা বলেন ওরে জীবন। দেখছেন যুবকদের আওয়াজ আছে না নাই? বলেন বলেন যুবকদের আওয়াজ আছে না নাই? সকলে আমার সাথে বলেন ওরে জীবন গোনাই। সংসার সংসার কইরা ববে গো করলি না বন দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন ওরে জীবন গোনাই গোনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানি
আজরাইল আইসা রে সবই করে পর রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে বলে নরে জীবন গোনাই গোনাই গেল রে বাড়ির পাশে কবর মাঝে গো বাদবি বাসর গর মায়া নাই তোর বান্ধব নাই রে কে লইব কবর রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে সংসার সংসার কইরা ববে গো করলি না বন দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে আমার আব্বুজি আমার মায়ের নবী আমার দয়ার নবী কই প্রত্যেকটা মানুষের সবচেয়ে প্রথম কঠিন মঞ্জিল হইল কবর আখিরাতের প্রথম মঞ্জিল হইল কঠিন জিনিস হইল বাবা কবর এই কবরটা যার জন্য বাবা সহজ হয়ে যায় তার জন্য হাসরটা সহজ হয়ে যাবে যার জন্য বাবা এই কবরটা বাবা কঠিন হয়ে যাবে তার জন্য হাসর নাসরটা বাবা কঠিন হয়ে যাবে আরে আমার বাবা হযরতে উসমান জিন্নুরাইন বাবা তিনি মাঝে মাঝে চোখের পানি ফালায়া ফালায়া বাজান কাঁদতেন কবর দেখলেই বাবা হু হু করে তিনি কান্না করতেন চোখের পানি ফালায়া আব্বুজি তিনি দাড়ি গুলান্ডি বিজয় ফালাইতো বুক গুলান্ডি বিজয় ফালাইতো হযরত উসমান জিন্নুরাইন জিজ্ঞাসা করা হইল এ উসমান জিন্নুরাইন আপনি তো কখনো জাহান্নামের কথা শুনে এইভাবে কাঁদেন না আপনি তো জান্নাতের কথা শুনে এইভাবে কাঁদেন না আপনি কি জন্য কবর দেখলে আপনি কাঁদেন কই আমি শুনছি আমার নবী কইছে এই হাসরের ময়দানে যেই মানুষটা বাবা আমার মায়ের নবী কইছে যেই মানুষটা কবরের মধ্যে প্রথম মঞ্জিলের মধ্যে ভালো থাকবে সেই মানুষটা হাসরের ময়দানে ভালো থাকবে সেই মানুষগুলা পরবর্তী পদক্ষেপগুলা তার জন্য ভালো হয়ে যাবে আমার নবী কই যেই মানুষটা কবরের মধ্যে কঠিন হালতে থাকবে তার জন্য পরবর্তী বাজান মঞ্জিলগুলা তার জন্য কঠিন হয়ে যাবে এই জন্য বন্ধু মরে যাব দুঃখ নাই যে মায়ার নবী আপনার জন্যই আমার জন্য রহমত যে মায়ার নবী উম্মত ছাড়া জান্নাতের মধ্যে যাবে না যেই মায়ার নবী দুনিয়ার মধ্যে এত কষ্ট করলো বাবা এই মায়ার নবীরে বাবা ছাড়া যাবে না আমার মায়ার নবী যদি চাইতো তাইলে উহুদ পাহাড়টারে আমার আল্লাহ স্বর্ণ বানায়া দিত আমার মায়ার নবী যদি চাইতো তাইলে আমার আল্লাহ আমার মায়ার নবীরে আরশ আজিমের নিচে বাজান আমার নবীরে দাফন করতো কি জন্য যায় নাই শুধু উম্মতের জন্য যায় নাই বন্ধু আমার মায়ের নবীর কলিজার টুকরা ফাতেমা এবং হাসান এবং হুসাইন আমার নবীর দরবারে আইসা আমার নবীর কই আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীকে একটা কথা বলতাম আমি ফাতেমা গো কয়েকদিন হইছে আমার কানা নাই গো কানা খাই না আব্বা এই যে আপনার দুইটা নাতিন হাসান এবং হুসাইন তারাও তো কয়েকদিন ধইরা খানা খায় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাদের জন্য কোনো খানার ব্যবস্থা করা যায়নি আমার মায়ের নবী ডাক দিয়ে কই ফাতেমা রে আমি রহমাতান লিল আলামিনের পেটের দিকে একটু তাকা সেই সময় চুপটা ওঠায়া আমার নবী ফাতেমারে দেখাই পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় পাথর বাজান বাইদা রাখছে ফাতেমা কই আব্বা আপনি কষ্ট করেন এটাও তো খারাপ লাগে আমার হাসান আমার হুসাইন তারাও তো না খাইয়া রয়েছে আব্বা এটা আমার খারাপ লাগে আমি তো মা আমি তোর সন্তানের এই যন্ত্রণা সহ্য করতে পারি না আব্বা গো আপনি যদি একটু দোয়া করতেন আমার জন্য আমার মায়ের নবীটাকে দিয়ে কই ফাতেমা
রে এত তুমি বেহুশ হয়ো না। আমার নবী একটা যায় নামাজ দিয়া কয়ে ফাতেমা একটু এই জায়গার মধ্যে নামাজ পড়ো। ফাতেমা বাজান তিনি বাজান যাই নামাজ বিছায়া 2টা রাকাত নামাজ পড়লো। 2টা রাকাত নামাজ পড়ার পরে যাই নামাজের একটা কোনা 2টা বাজান টান দিছে। আমার আল্লাহ মায়ার নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ফাতেমারে কোন যাই নামাজের নিচে আমি আল্লাহ দন ভান্ডার রেখে দিছি। ফাতেমার যত দন ভান্ডার দরকার ফাতেমা যেন এই জায়গা থেকে নেয়। হুজুর ডাক দিয়া কই ফাতেমা রে তুমি যেহেতু কষ্ট অনুভব করতে তুমি সহ্য করতে পারতেছো না, কষ্টগুলো তোমার কাছে সহ হয় না। আরে ফাতেমা আমার আল্লাহ কইছে এই যায় নামাজের কোণার মধ্যে আমার আল্লাহ রহমতের দন ভান্ডার রেখে দিছে, যতগুলা দরকার তুমি নিয়ে নাও। ফাতেমা মনে রাখো যারা এই দুনিয়া চাই তারা আখিরাত পায় না, যারা আখিরাত চাই তারা দুনিয়া চায় না। ফাতেমা ডাক দিয়া কই আব্বা তাইলে আমি দুনিয়া চাই না। আব্বা আমি তো আপনারে কইছি আপনার 2টা নাতি যে না খাই আছে এইটাই আমি সহ্য করতে পারি না। আমার নবী কই ফাতেমা তুমি একটু দাঁড়াও, আমি হাসান হোসেনের জন্য কোনো আমি খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। সেই সময় করতে কি বের হয়ে হুজরা মুবারক থেকে বের হয়ে আমার নবী হাঁটতেছিলেন হাঁটতে আমার নবী একটা বাগানের মধ্যে চইলা গেল। বাবা গো এই বাগানটা হইল একটা ইহুদির। আমার নবী ডাক দিয়া কই ইহুদির বাইরে তোমার এখানে কোনো কাজ আছে নি, আমার কাজ দিবানি। আরে রহমাতুল লিল আলামিন যেই নবীজি চাইলেই তো হইয়া যাইতো, যেই নবীজি আল্লাহরে কইলেই তো হইয়া যাইতো, এই মায়ার নবী যে এক কাজের সন্ধান খোঁজে। আমার যুবকের দলেরা মনে রাখবা কাজ করা খারাপ কোনো কিছু না, চুরি করা খারাপ কিছু, ডাকাতি করা খারাপ কিছু, বাবারে সুদ খাওয়া ঘুষ খাওয়া লজ্জাজনক এটা খারাপ কিছু, কিন্তু তুমি হালাল পথে উপার্জন করো। তুমি যদি সুইপার হও, তুমি যদি বানগাড়িওয়ালা হও, তুমি যদি রিক্সা চালক হও, বাবা এটাও বড় সম্মানজনক কারণ হইল তুমি হালাল উপার্জন করতেছ। মনে রাখবা হারামের মধ্যে আরাম নাই আর হালালের মতো বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? সেই সময় ডাক দিয়া কয় আমারে কোনো কাজ দিবানি। কই তেমন কোনো কাজ নাই, তবে একটা কাজ তোমারে আমি দিতে পারি। কই কি কাজ? কই এই জায়গার মধ্যে একটা কূপ আছে, এই কূপ থেকে তুমি পানি উঠাইয়া দিবা, এই পানিগুলো আমার উঠেরে খাওয়াবো, আমার বরকি যেই গোলা সেই গোলান্ডে আমি খাওয়াবো। আমার নবী কয় আমি এই কাজ করতেই রাজি আছি, বলো আমারে কি দিবা। কই প্রত্যেক বালতি পানি উঠাইলে মোহাম্মদ রে তোমারে 3টা কইরা কুরমা দেওয়া হবে, তোমারে 3টা কইরা খেজুর দেওয়া হবে। সেই সময় বলল ঠিক আছে আমি রাজি। যে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নূরে ভরপুর নবীজির ছায়া মোবারক পড়তো না। লাম ইয়াকুল লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ফি শামসি ওয়ালা কামার লিআন্নাহু কানা নূর। নবীজি যখন চন্দ্র এবং সূর্যের আলোতে হাঁটতেন বাবা, আমার নবীর ছায়া মোবারক পড়তো না। কারণ হইল আমার নবী নূরের নবী, আমার নবী এমন একজন নবী সেই নবী মুর্দারে পর্যন্ত জিন্দা বানাইছে, জাবেরের সন্তানদেরকে জিন্দা বানাইয়া দিল। আমার নবী এমন নবী যেই নবী বাবা অসংখ্য বাবা প্রাণীদেরকে আমার নবী জিন্দা করলো। আমার নবী এমন নবী যেই নবীজি বাবা চেহারা মোবারক থেকে নূরের আলো জলমল করতো। আমার নবী এমন নবী গো যেই মায়ের নবী বাবা পানির মধ্যে হাত দিলে ফোয়ারা বাহির হইলে আমার নবীর সাহাবায়ে কেরাম হাজার পানি খেয়েছে, তারপরও শেষ হয় নাই। আব্বুজি ওই মায়ের নবী কূপ থেকে পানি ওঠায়, এক বালতি পানি উঠায় রাহমাতুল লিল আলামিনের পেটে বড় ক্ষুধা। বাবা গো 3 দিন হয়ে গেছে আমার নবী খায় নাই। ওই আমার মায়ের নবী 3টা কুরমা ওই আল্লাহর নবী মুখের মধ্যে দিয়া রে ওই মায়ের নবী যেই নবীর জন্য ওই আমার আল্লাহ সব কিছু বানাইলো। বাবা গো কেমন নবীর উম্মত আপনি আর আমি। ওই মায়ের নবী 3টা খেজুর খাইয়া হুজুর রাহমাতুল লিল আলামিন বাবা কূপ থেকে বালতি দিয়া পানি ওঠানো শুরু করলো। ওই 8 বালতি পানি ওঠাইলে সেই সময় এই রশিটা বাবা যে রশি দিয়া পানি ওঠাইতো রশিটা চিরা কূপের মধ্যে পড়ে গেল। বাজান ইহুদিটাই চাই আমার নবীর নুরানি ওই গাল মুবারকের মধ্যে বাবা একটা কড়া কইনে একটা তাপ্পর মাইরা দিছে। রাহমাতুল লিল আলামিন
তাপ্পুর কায়া সেই জায়গার মধ্যে দাঁড়ায় রইল, ডাক দিয়া কই তুমি কি জন্য আমার এই রশিটারে চিনলা? আমার নবী কয় আমি তো এই রশিটারে চিনি নাই, রশিটা চিরা গেছে। আমার নবী কয় আমি 8 বালতি পানি উঠাইছি, আমার মজুরিটা দিয়া দেন। আল্লাহর নবী বাবা আমার মায়ের নবী সেই জায়গার মধ্যে বাবা তিনি 24টা খেজুর নিয়া আল্লাহর নবী বাবা চইলা গেছে ইহুদিটা। সেই সময় আমার নবীরে ডাক দিছে, মোহাম্মদ একটু এদিকে আসো, বালতিটা যে ফালাইছো বালতিটারে একটু উঠে দাও। হুজুর ওই কূপের পাশে যায় যুবকের দল, যেই বালতি উঠাইতে গেলে রশির দরকার, মায়ের নবী হাত মোবারক দিয়া সেই বালতিটারে বাবা কূপতে গোজাইল। ইহুদি কই সর্বনাশ, এই কাজ তো জীবনে দেখলাম না। কূপের পানি নিচে বালতি নিচে আর হাত দিছে, এই বালতিটা লাগল পায়া ফালাইছে। ইহুদি যেই সময় থেকে আমার মায়ের নবীরে তাপ্পর মারছে বাবা গো, সেই সময় থেকে তার হাতের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। সে বাবা তার হাত রাখতে পারবে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। এই আমার মায়ের নবীরে খোঁজে আর কয়ে তো সুন্দর চেহারার মানুষ আমি জীবনেও দেখি নাই, জীবনেও দেখি নাই। রে আমার কালীনগরের বাবারা, রে আমার জাফলংয়ের বাবারা, এই মায়ের নবীরে চিনলা না? আমার মায়ের নবীরে আবু বকর কইয়া রাসূলুল্লাহ আপনার মতো এত সুন্দর চেহারার মানুষ তো আমি জীবনেও দেখি নাই। আমার নবী কয় আবু বকর রে সাদ্দাকতা, তুমি সত্য কথা বলেছ। আবু জাহেল কয় মোহাম্মদ তোমার মতো এত খারাপ চেহারার মানুষ আর আমি কাউকে দেখি নাই। আমার নবী কয় আরে আবু জাহেল তুমিও সত্য কথা বলেছ। সাহাবায়ে কেরাম কয় হুজুর আপনি দুইজনই সত্যবাদী বলেছেন, কি জন্য? আমার মায়ের নবী ডাক দিয়ে কই আমার সাহাবীরা রে আমি হইলাম আয়না, যেই মানুষটা যেই রকমের চরিত্রের মানুষ আমি মায়ের নবীর সে দেখতে ওই রকমেরই পায়। এই জন্যই আমার আবু বকর সে তো আমি নবীরে মহব্বত করে ভালোবাসে, এই জন্য সে আমারে সে মহব্বতের নজরে তাকে দেখছে। আমার মতো সুন্দর চেহারার মানুষ নাই। আরে রে যারা আজকে আমার নবীরে চিনো না, আজকে যারা আমার মায়ের নবীরে তোমার মতো মনে করো, আজকে যারা আমার মায়ের নবীর সম্মানে তুমি কাটু করতে চাও, যারা আজকে তোমরা কও আমার মায়ের নবী রওজা মুবারকের মধ্যে নাকি মরে গেছে, পচে গেছে, গলে গেছে, মনে নাই গো যুবক ওই মায়ের নবী এখনো পর্যন্ত রওজা মুবারকের মধ্যে উম্মতি উম্মতি বইলা কান্দে। আমার মায়ের নবীরে বাবা, আমার মায়ের নবীর পাগলরা আজও পর্যন্ত দেখা দেয় আমার মায়ের নবীরে দেখতে পায়। শুধু তাই নয়, হযরতে আব্দুল কাদের জিলানীও আমার মায়ের নবীর হাতের মধ্যে বাবা চুম্বন করলো। আহমদ কবির রাফাই তিনিও বাজান আমার নবীরে দেখলো, হাতের মধ্যে বাজান চুম্বন করলো। তাই না বোঝা যায় আমার মায়ের নবী তিনি মুর্দানা, তিনি মুর্দানা। আমার মায়ের নবীরে আমার আল্লাহ জিন্দা নবী করছে, কথা বলেন ঠিক কিনা? চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে কন্যা ইয়া হাবিবাল্লাহ। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। सुभान अल्लाह। कौन আপনি যদি আমার নবীর ওই সবজি গম্বুজ দেখেন, এ আমার যুবক আপনি তো মদিনার মধ্যে হয়তো বা যান নাই, আপনি যদি আমার নবীর সেই গম্বুজ দেখতেন, হায় রে আমার মাহমুদুল ভাই আমি তো 2 বার ওই আমার নবীর রওজা মুবারকের পাশে আমি দাঁড়াইলাম। আল্লাহ আমার সৌভাগ্য দিছে, আমি নবীর সবজি গম্বুজ দেখে আমি ঠিক থাকতে পারি নাই রে ভাই। কোন মানুষ ওই আমার নবীর কোন পাগল সেই সবজি গম্বুজ দেখে ঠিক থাকতে পারবে না, কারণ হইল ওই গম্বুজের নিচে দু জাহানের বাদশা নবী রহমাতাল লিল আলামিন শুয়ে আছে। হারা গুম্বদ जो देखोगे ज़माना भूलो। যুবকের আমার সাথে একটা আওয়াজ দিতে হবে, হারা গুম্বদ जो देखोगे ज़माना भूलो जाओगे। তুমি যদি সেই সবচেয়ে গুম্বদ দেখো তাহলে জামানার সব তুমি ভুলে যাবে। হাহা কবি বলতেছে, হারা গুম্বদ जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तेबा को जाओगे तो आना भूल जाओगे। मरहबा
कौन अगर तेबा को जाओगे तो आना भूलो जाओगे তুমি যদি মদিনাতুত তৈয়বার মধ্যে যাও তাইলে আশা এবং যাওয়ার কথাই তুমি বইলা যাইবা জোরে কোন সুবহানাল্লাহ দেখছেন আমার মাহমুদুল ভাই দেখছেন নবীর মহব্বতে নবীর ইশকে নবীর সুন্নাহ হচ্ছে এটাই যে আমার নবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কে চাদর মোবারক উপহার দিয়ে দিয়েছেন নাতি রাসূল শুনে জোরে কোন মারহাবা এই জন্যই আমরা সুন্নি কথা বলেন ঠিক কি না হারা গুম্বদ जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूलो नहीं तेरा ओ ज़ियादा चाहता रो अपनी रंगत पर नहीं तेरा ओ ज़ियादा चाहता रो अपनी रंगत पर मेरे आका को देखोगे चमकना भूल जाओगे मेरे आका को देखोगे चमकना भूल जाओगे सबाई हरा गुंबद जो देखोगे ज़माना भू हाथ उठाए हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे हदीस मुस्तफा पर तुम जो हो जा ओ अमल पेरा हदीस मुस्तफा पर तुम जो हो जा ओ अमल पेरा कसम रब की कभी माँ को सताना बोल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना बोल जाओगे चित्कार मेरे একটা ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে কোন ইয়া রাসূলুল্লাহ আমরা আমার মায়ের নবী আমরা আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী গায়েব কি খবর দেনওয়ালা নবী হাউজে কাউসারের মালিক নবী জান্নাতের মালিক নবীর দেখতে চাই কি চাই না কারা কারা দেখতে চান তুই হাত উঠায়া দেখা জিন্দাবাদ আমরা আছি সেখানে সকলে বলেন না মারহাবা এই জন্য যতই তুমি ফতোয়াবাজি করো যতই মাজার পূজারে তুমি টাক লাগাও আর বেদাতি লাগাও তোমার এই ফতোয়ারে আমরা বিদ্যাঙ্গুলি দেখাইলাম দেখা হবে হাসরের ময়দানে কথা বলতে হবে ঠিক কিনা মনে রাখো হাসরের ময়দান কোনো মানুষের হাতে থাকবে না আমার আল্লাহ গোটা হাসরের ময়দানটা আমার নবীর কাছে দিয়ে দিবে আমার মায়ের নবী কয় এই দুনিয়ার আমার উম্মতগুলা যারা আমি নবীরে ভালোবাসি তারা হয়তো বা কবিরা গুনাহ কিছু কিছু কইরা ফেলাইব মাঝে মাঝে মিথ্যা কথা হয়েও যাইব মাঝে মাঝে নামাজও সাইরা দিব কিন্তু আমি মায়ার নবীরে এই লোকটা যে মহব্বত করে গুনার কাজ তো করছে আমি নবী জানি সাফাতিলি আহলিল কাবাইরি মিন উম্মতি আইরে আমার মাহমুদুল হাসান ভাই তো বড় মুহাক্কিক একজন আলেম তিনার আব্বাস সারসিনা সেই মাদ্রাসার বড় বাজান প্রধান মুহাদ্দিস ছিলেন বাজান বড় একজন জাদ্দান আলেম ছিলেন তিনার আব্বা তিনার সন্তান তিনি আমার ভাই আমারে বাজান আপনাদের এখানে বাজান দাওয়াত দিয়েছেন ভাইজান আপনি একটু ঘোরার জন্য বাজান একটু আইসা যাবেন আইরে বাবা আমার মায়ের নবী কয় আমার যে সময় উম্মতে আমার যে সমস্ত উম্মতেরা গুনার কাজ করছে গুনার কাজ করার পর আমি নবীর ভালোবাসা তার কলবের মধ্যে আছে আমি নবীর ইশক মোহাব্বত যার কলবের মধ্যে আছে এই গুনাহগার উম্মত গুলানরে তরায়া আমি মায়ার নবী সেই সময় তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাব
যারা তোমরা নবীরে মানার মতো মানো নাই, শুধুমাত্র নামাজ পড়ছো আর কই নবীকে বাজান আবার কান্দের মধ্যে একটা বাজান একটা লাগাইছে, কি কই ডারে একটা গাঁটটি লইয়া বাজান দৌড়াইতেছে খালি কই আল্লাহ আল্লাহ, মনে নাই কই আমার আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ জানে দুনিয়ার মধ্যে কিছু মানুষ থাকবে যারা শুধু আল্লাহ আল্লাহ করবে, যারা আমার নবীকে মানতে যাবে না। আমার আল্লাহ কই একটা চাবি লাগাইয়া দিছি রে, আমার মায়ার নবীরে যদি তুমি ভালো না বাসো, আমার নবীরে যদি তুমি ইত্তেবা না করো, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহরে ডাকতে পারস, আমি আল্লাহর সন্ধান তোরা পাবি না। কথা বলেন ঠিক কিনা বন্ধু? আমার মায়ার নবী, আমার নূরের নবী কেমন নবী? আমার মায়ার নবী 63 বছর জিন্দেগির মধ্যে জীবনে কোনোদিন বাবা একটা মিথ্যা কথা বলে নাই, কোনো মানুষকে একটা গালি দেয় নাই, কোনো মানুষকে কথা দিয়ে কষ্ট দেয় নাই। আমার মায়ের নবী কেমন নবী? যুবক একজন লোক আমার মায়ার নবীরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার যে পাওনাটা আছে আমার নবী একজনের কাছ থেকে কিছু পাইতো। আমার নবীর কই, ইয়া রাসূলুল্লাহ আসেন আমি আপনার এই জিনিসটা দিয়ে দিব। আমার নবীর দাঁড় করে লোকটা বাজান বাড়ির মধ্যে চলে গেছে। লোকটা আমার নবীর যে দাঁড় করে আসতে কথা বইলা গেছে বাবা, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা হইয়া গেল লোকটা আসে না। বাজান একদিন হইয়া গেছে লোকটা আসে না। আমার নবী কেমন মানুষ, আমার নবী কেমন সত্যবাদী, 2 দিন হইয়া গেল লোকটা আসে না। 3 দিন হইয়া গেল যুবক, এই লোকটাই আসে না রে, এই লোকটাই আসে না। লোকটার হঠাৎ করে মনে পড়ে গেল, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যে দাঁড় করে আসলাম, হায় রে হায় নবী ওই জায়গার মধ্যে আসেনি, নবী মনে হয় কষ্ট পাইছে। ওই লোকটা বলে, আমি যাইয়া দেখি 3 দিন হইয়া গেল মায়ার নবী, দয়ার নবী রে, আমি যেই জায়গার মধ্যে দাঁড় করায় আসছি রে, আমার মায়ার নবী ওই 3 দিন পর্যন্ত একই জায়গার মধ্যে দাঁড়ায়া রইছে। ওই লোকটা আমার মায়ের নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে। আমার নবী কই, তুমি আমারে বড় বিপদের মধ্যে ফালাইয়া দিছো। আর শিফার মধ্যে আসলো বাবা কাজী আয়াজ লিখতেছেন বাজান এই হাদিসটা বাজান, তিনি বলতেছেন আমার নবী কই, তুমি আমারে বড় বিপদের মধ্যে ফালাইয়া দিছো, তুমি আমারে বড় চ্যালেঞ্জিং এর মধ্যে ফালাইয়া দিছো। বাবা গো, ওই নবীর উম্মত আপনি আর আমি, যেই নবীর আদর্শ ধরার কথাই আল্লাহ কয়, যেই নবীর আদর্শের মধ্যে বাবা কোনো রকমের কোনো কটু কথা নাই, যেই নবীর আদর্শের মধ্যে বাবা কোনো রকমের খারাপ কোনো মন্তব্য নাই, পরনিন্দা নাই, পরসূচনা নাই বাবা, যেই নবীজির আদর্শের মধ্যে কোনো গীবত নাই। আব্বুজি এই মায়ার নবী ইহুদির দাপ্পর খায়া কোনো প্রতিবাদ করে নাই। লোকটার হাতের মধ্যে যন্ত্রণা বাবা অনুভব হয়ে গেল। লোকটা সেই সময় বাবা হাতের যন্ত্রণা লইয়া বাবা আর থাকতে পারে না। লোকটা বাজান হাতটারে কাইটা ফালাইলো। বাজান হাদিসের মধ্যে পাওয়া যায় বাজান লোকটা হাতটা কাইটা ফালানোর পরে এই লোকটা আমার মায়ার নবীরে খোঁজে। বাজান আমার নবীর সন্ধান পাইল। আমার নবীর কাছে যাইয়া লোকটা কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আমারে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই। আপনার তো কোনো দোষ ছিল না, রশিটা দুর্বল ছিল তাই ছিঁড়ে গেছে নবী গো, আমি তারপরও আপনারে থাপ্পড় দিছি, আপনি কোনো প্রতিবাদ করেন নাই। ইয়া রাসূলুল্লাহ যেই দিন থেকে আপনারে থাপ্পড় দিছি ওই দিন থেকে আমার হাতের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। হুজুর সেই সময় তারা কই, তোমার হাত কই? ইয়া রাসূলুল্লাহ আমি হাতটারে কাইটা পালাইছি। আমার নবী কই, তোমার হাতটা নিয়ে আসো। এই লোকটা কই, ইয়া রাসূলুল্লাহ আগে আমারে কালেমা পড়াইয়া দেন। এই লোকটা আমার নবীর কাছে কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কই, তোমার হাতটা নিয়ে আসো। কেমন মায়ার নবী! আমার মায়ার নবীর কাছে ওই লোকটা বাবা হাতটা নিয়ে আসার পরে নবীজি তুতু মোবারকটা বাবা ওই যে হাতটা কাটলো সেই জায়গার মধ্যে তুতু মোবারক দিয়া হাতটা আগের জায়গার মধ্যে লাগাইয়া দিল। আল্লাহর কসম আমার নবীর তুতু মোবারকের ছোঁয়া পাইয়া ওই হাতটা বাবা আগের সে আরো সুন্দর করে জোড়া লাইগা গেল। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু
যদি জীবন চলে যায় যাক, কিন্তু নবীর ছাড়া যাবে না। যে যাই বলুক বলুক, কিন্তু নবীর ছাড়া যাবে না। কারণ হইল বাবা, মনে রাখো, তোমার যদি টাকা পয়সা চুরি হয়ে যায়, আজকে না হয় কালকে তুমি টাকা পয়সা হয়তো পূরণ করতে পারবা, কিন্তু ঈমান যদি একবার চইলা যায়, তাইলে বাবা তোমার কিন্তু কোনো উপায় নাই কবরে হাসরে মিজানে। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে বাজান, যারা আমার নবীর বিপক্ষে কথা বলে। আমি গতকাল কি দেখলাম, একটা সালাফি গণনার একজন মানুষ, যদিও সে আলেম না, রাহুল ব্রাদার্স, সে বলতেছে আমার নবী যে নূর, এটা বলে হেরাও মানে মারহাবা কোন, জোরে কোন মারহাবা। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আমরা সারা জীবন পর্যন্ত নূর কইতেছি, হেরা ঠেডামি করছে, এই কয়টা হয়তো কিতাব পড়ছে, আর বাংলা কিতাব কিছু পড়ছে, পড়ার পরে এখন পাইছে যে নবী যে আল্লাহ বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, এটা দিয়া তাফসীর গ্রন্থের মধ্যে তো কদ জাআকুম মিনাল্লাহি নূর দ্বারা ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীকে বোঝানো হয়েছে। সে এতদিন পরে বলতেছে হ্যাঁ, আমরা এই কদ জাআকুম মিনাল্লাহি নূরের তাফসীর দ্বারা আমরা বুঝতে পারছি যে আল্লাহ আমার নবীকে নূর করেছে। আরে গরুর ঘরে গরু, আহলে সুন্নাত ওয়াল জামাতের যতগুলা আকীদা আছে, আমি তোমাকে হলক করে বলতে পারি, একটা আকীদাও ভ্রান্ত না, একটা আকীদাও ভুল না, সবগুলা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে রয়েছে। কথা কোন ঠিক কিনা? আমাদের কোন আকীদা কোরআন সুন্নাহর সাথে বিরোধী নয়, সমস্ত আকীদাগুলা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ গায়েবের খবর জানিয়েছেন। সমস্ত গায়েবের ক্ষমতার মালিক কে? বলো, সমস্ত গায়েবের ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু আমার নবীকে আল্লাহ যা জানিয়েছে, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল, আল্লাহ কয় আমি গায়েবের মালিক, সবকিছুর মালিক আমি আল্লাহ, তবে আমার মনোনীত রাসূল যারা, তাদের কাছে আমি আল্লাহ গায়েবের খবর জানিয়েছি। আরে গায়েবের মালিক তো আমার আল্লাহ, কিন্তু আল্লাহ আমার নবীকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মায়ার নবীকে বলি যে আমার নবীজি গায়েবের খবর জানে। আমার নবীর জন্য আজ পর্যন্ত তুমি কোনো কিতাবের মধ্যে দেখাইতে পারবা না আমার নবীজি যে সময় হাঁটছে, আমার নবীজির ছায়া মোবারক পড়ছে। আরে ছায়া মোবারক পড়বে কেন? আমার নবী হচ্ছে নূরুন আলা নূর, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে সমস্ত আকীদা লালন করি, সেইগুলো হচ্ছে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। কথা বান করে কন্যা আল্লাহু আকবার। বাজান আপনাদের কষ্ট হচ্ছে নি, আমি শেষ করে দিব। আর 2-4 মিনিট কথা বললে অসুবিধা হবে? আর কিছুক্ষণ চলবে? জবান খুলে কোন মার, আরো 1 ঘন্টা কোন কি? আরো 1 ঘন্টা থাকবেন না যাইবেন গা? কে চলে যাবেন হাত উঠান। কয় কি সব দিন মনোযোগ ঠিক আছে ভাই? মনোযোগ ঠিক আছে, একজনও ভুলে ওঠে নাই। কে আখিরে মনোযোগ দিয়ে যাবেন হাত উঠান। নারে তাকবীর। এই আওয়াজে মানি না। যেহেতু আজকে আপনাদেরকে দেখি খুব ভালো লাগতেছে আমার কাছে, যেহেতু আমরা এসেছি নবীর পাগল, একটা আওয়াজ দিবেন। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরিরা যেভাবে নারে তাকবীরের ধ্বনি দেওয়ার কারণে গৌর গোবিন্দের প্রাসাদটা ভেঙে গেছিল, এইরকম একটা তাকবীর দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হায়াতুন নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, মা বাবার খেদমত যেখানে, নামাজ রোজা যেখানে, পর্দা পুশিদা যেখানে, ফিডাফিডি যেখানে। আসেননি বাবা? বলুন, আমরা সুন্নিরা কি পিটাপিটিতে বিশ্বাসী? 71 সালের পর থেকে আপনি এমন কোন একটা ঘটনা দেখাইতে পারবেন না সুন্নিরা কোনো জায়গায় হামলা করেছে, ভাঙচুর করেছে, রাস্তাঘাটের মধ্যে ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, বাড়িতে আগুন দিয়েছে। না না না, সুন্নিরা এটা করতে পারে না, কারণ সুন্নিরা নবীর আদর্শে আদর্শবান। কথা বলতে হবে ঠিক কিনা? আমাদের এই দেশের মধ্যে কিছু মানুষদেরকে দেখা যায় যারা ওলি আল্লাহর দরবারের মধ্যে হামলা করে ডেক পর্যন্ত চুরি করেছে। কথা বলতে হবে ঠিক কিনা? আমাদের এই দেশের মধ্যে কিছু মানুষ রয়েছে যাদের হাত থেকে মৃত মানুষ পর্যন্ত নিরাপদ নয়, মানুষকে উঠিয়ে জ্বালিয়ে দিয়েছে। রাখবা, মানুষ মারা যাওয়ার পরে তোমার হাতে ক্ষমতা নয়, এটার বিচার করবে, ভালো মন্দ দেখবে আমার আল্লাহ। কথা বলতে হবে ঠিক কিনা? তাহলে তুমি যে মানুষটা যে পরে আল্লাহ, লোকটা ভালো হোক খারাপ হোক এর বিষয় না, ভালো হতে পারে খারাপ হইতে পারে, যেটা জানে আল্লাহ জানে। তো তুমি যে বিচারটা হাতে হাতে যে কইটা দিলা, তাইলে কি তুমি আল্লাহর হুকুমে বিশ্বাসী না? কথা বলেন না ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের এই দেশের মধ্যে কিছু মানুষ আছে বাজান, বাড়ির মধ্যে যাইয়া খালি জান্নাত বিক্রি করে আসেনি। জান্নাতটা কি হের বাপে? কথা বলতে হবে, জান্নাতটা কি তার বাবা?
জান্নাতের মালিক দিছেন কারে? নবীরে দিছেন কারে? বলুন না দিছেন কারে? নবীরে। তো তুমি জান্নাত বিক্রি করো কইতো, তুমি জান্নাতও যাইবেন হিরাকে বললো আগে। কথা বলতে হবে ঠিক কিনা? পৃথিবীর কোন কিতাবের মধ্যে আছে এই দল হোক সেই দল হোক, যে কোনো দল হোক, দলের নাম আমাদের বলা দরকার নাই। কোন দলের মধ্যে ভোট দিলে জান্নাতে যাবে এটা কোন কোরআন হাদিসে আছে? একটা দল আছে, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দলে থাকলে তুমি নাজাত পাইবা, যে দলটা আমার নবী বলছে 1450 বছর আগে যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই দলটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা এই দলে আছি, কিন্তু কোন জায়গার মধ্যে কোন মার্কার মধ্যে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এই রকমের কথা আছে? তো তুমি যে জান্নাতের মানুষের সার্টিফিকেট দিচ্ছ বাড়ি বেড়ে, যা বোঝা গেল তুমি হচ্ছে একজন মিথ্যাবাদী। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমি কথা সব সময় বাবা ক্লিয়ার কাট বলতে পছন্দ করি। আমরা সব সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রিলের মধ্যে লালন করেছি। আমরা কখনো চাই না যারা ওলি আল্লাহ বিদ্বেষী তারা এই দেশের মসনদের মধ্যে বসে। আমরা চাই যারা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি মাজার থেকে এসে নির্বাচনী প্রচারণা চালিয়ে শাহজালাল রহমাতুল্লাহির মাজারের মধ্যে যারা হামলা করেছে, শাহপুর রহমাতুল্লাহির মাজারে যারা হামলা করেছে, ওলি আল্লাহর মাজারের মধ্যে হামলা করেছে বা করার চেষ্টা করেছে, তাদেরকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়, এমন মানুষ ক্ষমতায় যাক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যারা ওলি আল্লাহর মাজারের মধ্যে হামলা চালিয়েছে তাদের লিস্ট আছে, কিন্তু প্রশাসন ধরতেছে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাব সেই দিনের কাছে। কথা কোন ঠিক কিনা? মনে রাখবা, এক মাঘে শীত যায় না। এখনো পর্যন্ত বাংলার জমিনের মধ্যে 80% সুন্নি মুসলমান। এই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্নি আর সুন্নি, সুন্নি আর সুন্নি। তুমি দেখো আমাদের সেই চট্টগ্রামের মধ্যে লক্ষ লক্ষ মানুষ জশ্ন জুলুসের মধ্যে জমায়েত হয়ে যায়। তুমি তাকিয়ে দেখো জামিয়া নয়, সারসিনা মাদ্রাসা, সারসিনা দরবার শরীফের মধ্যে লক্ষ লক্ষ মানুষ, সোনাকান্ত দরবার শরীফের মধ্যে লক্ষ লক্ষ মানুষ, আমাদের ফুলতরি হুজুরের দরবারে লক্ষ লক্ষ মানুষ। এই রকমের বাংলাদেশের মধ্যে একটা নয়, দুইটা নয়, 12,000 দরবার রয়েছে। 12,000-এর পীররা যদি তাদের এই খানকা থেকে বের হয়ে রাজপথে নামে, তাইলে পালাইবার জায়গা পাইবা না। হাত ধরে বলতে হবে ঠিক কিনা? ওলি আল্লাহর